কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন হজ ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হজ ফরজ করলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, তুমি এবার কি করো? আজান দেওয়া শুরু করো। তুমি এবার আমার এই হজ ফরজ হওয়ার ব্যাপারে হজ এসে করার ব্যাপারে তুমি মানুষকে আওয়াজ করে, শব্দ করে, সাউন্ড করে তুমি তাদেরকে জানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছিলেন যে আল্লাহ, এই ধুধু মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, মানুষ শূন্য, প্রাণী শূন্য। আমি যদি এখানে আজান দেই তাহলে আমার আজান কে শুনবে? কার কানের মধ্যে যাবে? আর কে বা এই কাবা ঘরে তোমার হজ করার জন্য আসবে? এ তোমার কাবা ঘর তাওয়াফ করার জন্য আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলছিল, ইব্রাহিম রে, তোমার দায়িত্ব হচ্ছে আজান দেওয়া, আর মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব কার? আল্লাহর। এবং সেই দিন ওই ইব্রাহিম আলাইহিস সালাম যে আজান দিয়েছিল, এই আজান বলা যে আজানের ধ্বনি যত মানুষের কানে গিয়েছে, যত মানুষের শব্দ এই আওয়াজ শুনেছে, আর এই আওয়াজ শোনার পরেই যে মানুষটা বলছে সেদিন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক কথাটা যে বলছে, এই যে লাব্বাইক কথাটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ওই মানুষটাকে কবুল করে নিয়েছে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো একদিন ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা ঘর তাওয়াফ করবেই, যে কোনোভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তাকে নিয়ে যাবেই। বলে আল্লাহুম্মা আমিন। বলে বলতে পারেন যে হুজুর, আমরা তো সে সময় ছিলাম না, আমাদের কানে তাহলে ফুট পড়ছে, আর এখন যে হাজিরা যাচ্ছে তাদের কানে আবার কিভাবে পড়লো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে সেই সময় যত মানুষ ছিল তাদের কানে তো আমি পৌঁছে দিয়েছি, যারা রূহ জগতে ছিল, এই রূহ জগৎ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজটা পৌঁছে দিয়েছিল। ওই রূহ জগতে আওয়াজ যাওয়ার পরেও ওই রূহের মধ্যে রুহুরা যারাও বলছে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কথা যারা বলছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এবং হাদিস শরীফ খুঁজলে এমনও পাওয়া যায়, যারা যতবার লাব্বাইক বলেছেন, যারা যতবার লাব্বাইক কথাটা বলেছেন, তারা দুনিয়ায় থাকা অবস্থায় যে কোনোভাবেই হোক ততবার হজ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে যুগ থেকে এই জিনিসটা আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আজান দেওয়ার কথা বলা হলো যে তুমি আজান দাও, এবার তাদেরকে এই হজে আসার জন্য, আমার কাবা ঘরে আসার জন্য তুমি তাদেরকে দাওয়াত দাও। দূর প্রান্ত হতে তারা পায়ে হেঁটে এবং উন্নতি করে দলে দলে আপনার আহ্বানের মধ্যে যখন ছাড়া দিয়ে চলে আসবে আমার কাবা ঘরের মধ্যে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে, আর এখান থেকে যখন ফিরে যাবে 10 মাস 10 দিন মায়ের গর্ভে শিশু বাচ্চা থেকে দুনিয়ায় যেমন নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরকম 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া শিশু বাচ্চা যেমন নিষ্পাপ, হজ কাবা ঘর তাওয়াফ করে নবীর রওজা জিয়ারত করে যে ব্যক্তিটা ফিরে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো এভাবে মাফ করে দিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মনের মধ্যে আশা, কবি বলেছেন যে মনের মধ্যে কোনো ব্যক্তি যদি আশা রাখে আর নিয়ত করে, সেজন্য মনে বলে সাহেল সে মে ইশকো লাগা কে মেরে সফিনা, ইয়া রব দেখা দে মুঝে মক্কা ও মদিনা। যে আমার মনের মধ্যে আশা আছে আল্লাহ, আমি নিয়ত করেছি রব আমার আল্লাহ, তুমি আমাকে যেভাবেই হোক তুমি আমাকে ওই কাবা ঘর পর্যন্ত নিয়ে যাও, সেখানে নিয়ে যাও। এই আশা, এই আকাঙ্ক্ষা, এই নিয়ত যদি আমার মনের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনোভাবেই আমাকে নিয়ে যাবে। ওই যে একটা কাহিনী শুনেছিলাম যে মক্কা নগরের ডায়েরি ফার্মের এক লোক গোয়ালি, সে গোয়ালি নিয়ত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গোয়ালিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরের ডায়েরি ফার্মের ম্যানেজার হিসেবে তাকে কবুল করে প্রতি বছরে তাকে হজ করাইছে। কেন? তার মনের মধ্যে নিয়ত ছিল ভালো, আশা ছিল ভালো। আর আজকে আমরা ভাই এমনই অবস্থায় হয়ে গেছি, দুনিয়া আমাদেরকে এমনভাবে গ্রেফতার করেছে, এমনভাবে ধরেছে যে দুনিয়ার জিনিসটা আমরা
মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে যেভাবেই হোক আমরা চেষ্টা করতেছি এই জিনিসটা আমাকে কিভাবে ধরতে হবে, কিভাবে আমি দুনিয়ার এই জিনিসটা কামাই করব, কিভাবে অর্জন করব, কিভাবে ভালো একটা বাড়ি করব, কিভাবে জমি জমার মালিক হব, কিভাবে অট্টালিকা তৈরি করব, কিভাবে বিবি বাল বাচ্চাকে ঠিক করব। কিন্তু আমি নিজে আমার ঘরটা যে আমি ঠিক করব এই চিন্তা, এই ধারণা আমাদের নাই। আর এই চিন্তা, এই ধারণা কোনো ব্যক্তি যদি করে যে আমারটা, এমন একটা অবস্থা বর্তমান দুনিয়া পেয়ে মানুষ হয়ে গেছে যে পাগলও একটা কথা বলে যে পাগলও নিজেরটা বোঝে, পাগলও নিজেরটা বোঝে। ভাই আমরা এমন পাগল হয়ে গেছি যে আমরা নিজের ভালোটাও বুঝি না। বর্তমান দুনিয়া পেয়ে এমন পাগল হয়ে গেছি আমরা নিজের ভালোটাও আমরা বুঝতেছি না। দেখেন আজকে সন্তানের জন্য, বিবির জন্য, বাড়ির জন্য, ঘরের জন্য, জমি জমার জন্য আমরা জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করতেছি আমার থেকে চলে যাচ্ছে। তাহলে এই ওয়াক্ত নামাজগুলো যে আমি কাজা করতেছি আমার জীবন থেকে চলে যাচ্ছে, চলে যাওয়া মানে আমার ঘরটাকে আমি জাহান্নামের ঘর তৈরি করতেছি, আমার জীবনটাকে আমি জাহান্নামী হিসেবে তৈরি করতেছি। তাহলে আজকে কার জন্য আমি সময় দিতেছি, কার জন্য আমি কষ্ট করতেছি? এই জন্য কবি বলছে আজ ভি মারনা কাল ভি মারনা একদিন মারনা হোগা জি আজকে আ ঘুমা না করনা জি লাখ রুফিয়া সর যাবেগা লাখ রুফিয়া চর যাবেগা খালি হাত মে মারনা জি। বলেছে আজ নাতে কাল, কাল নাতে পরশু, একদিন না একদিন তো তোমাকে মরতেই হবে, মৃত্যুর বিছানায় তোমাকে লুটিয়ে পড়তেই হবে। লাখ রুফিয়া চর যাবেগা খালি হাত মে মারনা জি। তো লক্ষ লক্ষ টাকা, বাড়ি গাড়ি সমস্ত কিছু ফেলে রেখে, সমস্ত কিছু রেখে আপনাকে আমাকে তো যাইতেই হবে। আর যে জায়গায় আমি যাব সেই জায়গাটা আমি কতটুকু ঠিক করলাম, কতটুকু ভালো করলাম। আজকে আমার উপরে হজ ফরজ হয়েছে, আজকে আমার উপরে নামাজ ফরজ হয়েছে, আজকে আমার উপরে জাকাত ফরজ হয়েছে। আজকে দেখেন যে দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যে জিনিসটা ফরজ করে দিলেন এই জিনিসটাকে আমরা না মেনে আজকে আমার সন্তান হয়েছে, সন্তানের ভরণ পোষণ দেওয়া আমার উপরে ফরজ, বিবিকে বিবাহ করে বাড়ির মধ্যে নিয়ে এসেছে, বিবির ভরণ পোষণ দেওয়া আমার উপরে ফরজ। সে ফরজটা আমরা ঠিকই মানতেছি, কি বলেন ঠিক না? ঠিক, সে ফরজগুলো আমরা ঠিকই মানি, কিন্তু আমার উপরে হজ ফরজ হয়ে গেছে। সামান্য অর্থ ব্যয় করে আমি যে হজ করে আসব সেটা মনে করতেছি না, হজ করতে গেলে আমার অর্থ মনে হয় কমে যাবে। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দারিদ্র থেকে মুক্ত পেতে চায়, অভাবী আছে, অভাব থেকে যদি সে ভালো সচ্ছল হতে চায়, যদি তার সামান্য কিছু অর্থ থাকে, সে কমপক্ষে যেন ওমরা পর্যন্ত করে আসে। কি পর্যন্ত করে আসে? ওমরা পর্যন্ত করে আসে। যে একজন ব্যক্তি ওমরা যদি করে আসে তার দারিদ্র মুক্ত করবে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার দায়িত্ব নিয়ে নেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার রওজা মুবারক আমার রওজা মুবারক জিয়ারত করলো, আমি রাসূল ওই ব্যক্তিকে কিয়ামতের দিন শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন যে নবীর রওজা মুবারক জিয়ারত করতে যদি পারি, সে নবীর প্রতি আমাকে শাফায়াত করা তার প্রতি ওয়াজিব হয়ে যায়। আর নবী যদি আমার উপরে আমাকে জন্য শাফায়াত করে তাহলে আমাদের আর কোনো চিন্তা আছে? কিন্তু সেই ভালোটা আজকে আমরা বুঝতেছি না। সেই ভালোটা না বুঝে আজকে আমরা দুনিয়া পেয়ে, দুনিয়ার জিনিসগুলো পেয়ে এতটা পাগল হয়ে গেছি যে আমরা নিজের ভালোটাও বুঝতেছি না। কুষার আছে না, কুষার, এই যে এখন কুষার বাহির হচ্ছে গরমের দিন, দেখবেন যে কুষার আমরা খাই, ছিলে মুখের মধ্যে যখন দেই কতক্ষণ পর্যন্ত মুখে রাখি, যতক্ষণ রস আছে, যতক্ষণ কি আছে, যতক্ষণ এই কুষারের রস আছে, রস যখন শেষ হয়ে যায় দেখবেন এই কুষারের খোসাটা থু থু করে যত দূরে পারে তত দূরে ফেলিয়ে দিবে। কিন্তু রসওয়ালা কুষার যখন মা কাটে, বোন কাটে, অথবা আমি নিজে কাটি, তখন দেখবেন যে ভাই কেটে কেটে সুন্দর করে খোরার মধ্যে, পিরিচের মধ্যে সুন্দর করে রেখে দেই, কেননা ওটার মধ্যে রস আছে। আর যখন রস শেষ হয়ে যায় মুখ থেকে বের করে কোনো দিন কিন্তু ওই কুষারের খোসাটা আমরা সুন্দর কোনো জায়গায়, ভালো কোনো পিরিচের মধ্যে, খোরার মধ্যে কোনো দিন রাখি নাই।
কি রাখি নাকি? যত দূরে পারি তত দূরে ফেলিয়ে দেই। এজন্য বলা হয়েছে আজকে আপনি আমি আমরা দুনিয়ায় আছি, আমরা রসালো আছি, আমাদের মধ্যে রস আছে। এই জন্য আজকে আমাদের বিবি, আমাদের সন্তান, আমাদের মা বাবা, পরিবারের সমস্ত কিছু আমাকে ভালোবাসে। আপনার আমার একদিন রস যেদিন শেষ হয়ে যাবে, সেদিন দেখবেন দুনিয়ার আর কোনো জিনিসগুলো আমার কাছে আসবে না। সবাই শুধু দূরে যাওয়ার চেষ্টা করবে, সবাই শুধু একটাই কথা বলবে, এখনো কবর খোঁড়া হয় নাই, এখনো কেন লাশ, এখনো কেন গোসল দেওয়া হয় নাই, এখনো কেন কাপড় পরা হয় নাই, তাড়াতাড়ি করে সাজাও, তাড়াতাড়ি করে নিয়ে যাও। কি বলেন ঠিক না ঠিক? শুধু তাড়াতাড়ি, শুধু তাড়াতাড়ি। সেই দিনটা কখন, কোন দিন, কোন সময় যে ভাই আপনার আমার জন্য আসবে কিন্তু বলা যাবে না। এর মধ্যখানে যে সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে হায়াত দিয়েছে। এই হায়াত দেওয়ার পরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাউতও দিয়েছেন, কিন্তু মাউতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সৃষ্টি করছেন, মৃত্যুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সৃষ্টি করছেন। কেন? যে আমাদেরকে মরতেই হবে, মরতেই হবে বাধ্যতামূলক। কোনো মানুষ যতই ক্ষমতাশালী হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, যতই টাকাওয়ালা হোক না কেন, যত বড়ই ক্ষমতাদার ব্যক্তি হোক না কেন, বলেন তো দুনিয়ায় থাকতে পারবে নাকি? কেউ দুনিয়ায় থাকতে পারবে না। আমাদেরকে মরতেই হবে, যাইতেই হবে একদিন কবরের মধ্যে। যাইতেই যেহেতু হবে, ওই জায়গার মধ্যে সেই জায়গাটাকে আমি কি দিয়ে সাজাইলাম, সেই জায়গার প্রস্তুতি আমি কতটুক নিলাম। এই যে কোরবানিতে যার ছেলে আছে, মেয়ে আছে, দেখবেন আত্মীয় স্বজন আছে, যারা কোরবানি দেয় নাই, তারাও অনেকে বাজার থেকে গোস্ত কিনে নিয়ে এসেছে, হাইরে আমার মেয়ের বাড়িতে দিতে হবে। কি বলেন ঠিক না ঠিক? একটা প্রস্তুতি আছে, মেয়ে আছে বলেই প্রস্তুতি আছে। যার মেয়ে নাই তার কি এই প্রস্তুতি থাকবে? তার তো এই প্রস্তুতি থাকবে না। তাহলে আপনাকে আমাকে কবরে যেহেতু যাইতেই হবে ভাই, তাহলে কেন আজকে কবরের জন্য কিছু আমরা করতেছি না? কবরটাকে কেন আমরা সাজানোর চেষ্টা করতেছি না? এই কবরের সামানা কেন আজকে জোগাড় করতেছি না? আজকে তাকিয়ে দেখেন দুনিয়ার জিনিসগুলো, এই জন্য বললাম দুনিয়ার কাজকর্মগুলো, দুনিয়ার জিনিসগুলোকে আমরা পাওয়ার জন্য, করার জন্য আমরা শরীরের রক্তকে পানি করি, মাথার ঘাম পায়ে ফেলাই, কিন্তু যতই কষ্ট করি না কেন, যত কিছুই করি না কেন, ওই তো বললাম রস যতক্ষণ আছে ততক্ষণ, আর রস যখন শেষ হয়ে যাবে দেখবেন ওই যে কুষারের খোসার মতো থু থু করে আমাকেও ফেলিয়ে দিবে, দূরে ফেলিয়ে দিবে। আর ওই কবরের মধ্যে একবার এমন একটা কবর, এমন একটা জায়গা, এটা জায়গা, এই জায়গাতে পৃথিবীর সমস্ত জায়গার খবর নেওয়া যায়, কিন্তু কবরের খবর নেওয়া যায় না। কবরটা এমন একটা জায়গা, সেই জায়গাতে, সেই জায়গার পথিক যেহেতু আমরা, আমাদেরকে যেহেতু সেই কবরের মধ্যে যাইতেই হবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদেশগুলো আমরা মানার চেষ্টা করি। আর মেনে যদি আমরা কবরের মধ্যে যাইতে পারি, আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরটাকে সুখ আর শান্তি